হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চালের গুঁড়ি দিয়ে তৈরি কাগজের মতো পাতলা ছিটা রুটি। এই রুটির ভেতরে আছে নারকেলের হালকা স্বাদ আর দুধের নরম মোলায়েম ভাব। এটা এমন একটা রুটি যেটা বানাতে সময় লাগে কিন্তু মনটা ভরে যায়। হাতের নড়াচড়া ধীরে হয়, চিন্তাগুলো যেন একটু থেমে যায়। এই ভিডিওতে আমি খুব আস্তে আস্তে দেখাবো কিভাবে ব্যাটার তৈরি করি, কিভাবে তাওয়ায় ছিটিয়ে দিই আর কিভাবে রুটিটা কাগজের মতো পাতলা হয়ে আসে। আপনি চাইলে শুধু দেখুন, চাইলেই পরে বানাবেন। এই সময়টা শুধু রান্না দেখার জন্য। চলুন ধীরে ধীরে শুরু করি। প্রথমে দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার 2 বাটি এইরকম বাটি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ আমি যোগ করে নিলাম। এখন এই শুকনো উপকরণগুলো ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। এবার অল্প অল্প করে গরম পানি যোগ করব। এই পানিটা খুব বেশি ফুটন্ত নয়, আবার একদম ঠান্ডাও নয়, হালকা গরম, হাতে ছোঁয়া যায় এমন তাপমাত্রার পানি। পানি দিতে দিতে আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারটা মসৃণ হয় আর কোনো দলা না থাকে। এই রকম একটু করে পানি দেব। ব্যাটারটা ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এবার এই রকম একটা কনসিস্টেন্সিতে ব্যাটারটা নিয়ে এলাম। এবার এটাকে আমি এক পাশে সাইড করে রেখে দেব। এবার মিক্সার গ্রাইন্ডারে জারে আমি নিচ্ছি 1 বাটি তরল দুধ। তার সাথে যোগ করছি কিছুটা নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা খুব বেশি নয়, যতটা দিলে রুটির ভেতর হালকা স্বাদ আর নরম ভাব আসে। এখন ঢাকনা বন্ধ করে সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। খেয়াল রাখছি পেস্টটা যেন খুব ঘন না হয়, আবার খুব পাতলাও না। মসৃণ হালকা তরল একটা পেস্ট হলে ঠিক এই রকমটাই দরকার। এই মিশ্রণটা পরে আমাদের ছিটা রুটিকে নরম আর সুগন্ধি করে তুলবে। এবার ধীরে ধীরে এই দুধ আর নারকেলের পেস্টটা চালের গুঁড়ির ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। একেবারে সবটা না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি। পেস্টটা ঢালার সাথে সাথে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারটা সমানভাবে মিশে যায়। এখন লক্ষ্য করছি ব্যাটারের কনসিস্টেন্সি, এটা খুব ঘনও না, আবার খুব পাতলাও না। ছিটা রুটির জন্য এই মাঝামাঝি কনসিস্টেন্সিটাই দরকার। কিছুক্ষণ ধীরে নাড়াচাড়া করার পর ব্যাটারটা মসৃণ হয়ে আসছে। এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ছিটা রুটির মূল ব্যাটার। এবার চুলায় একটা প্যান বসিয়ে ধীরে ধীরে গরম করে নিয়েছি। প্যানটা হালকা গরম হলে তাতে সামান্য তেল ব্রাশ করে দিলাম। তেলটা খুব বেশি নয়, শুধু প্যানটা মসৃণ করার জন্য। এরপর একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে প্যানের পুরোটা মুছে নিলাম। এতে বাড়তি তেল উঠে যাবে আর রুটিগুলো সুন্দর করে উঠবে। ব্যাটারটা হাত দিয়ে নিয়ে চারিদিকে আস্তে আস্তে করে ছিটিয়ে দিচ্ছি। এক জায়গায় না ঢেলে প্যানের চারপাশ ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এতে রুটিটা সমানভাবে বসবে আর কাগজের মতো পাতলা হবে। হাতের নড়াচড়া খুব ধীরে রাখছি, কোনো তাড়াহুড়ো নয়। ধীরে ছিটিয়ে দিলেই রুটিটা নিজে নিজেই সুন্দর হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখবেন রুটিটা প্যান থেকে নিজে নিজেই ছিঁড়ে এসেছে। যখন ঠিক মতো ছিঁড়ে আসবে তখন আস্তে করে তুলে নিচ্ছি। এই রুটিটা উল্টানোর দরকার নেই, এক পাশে ধীরে ধীরে সেকেই রুটিটা তৈরি হয়ে যায়। এইভাবে একই পদ্ধতিতেই
আরও একটা ছিটা রুটি তৈরি করছি। ব্যাটারটা চারপাশে ছিটিয়ে কিছুক্ষণ ধীরে সেঁকতে দিচ্ছি। দেখুন আগেরটার মতোই এই রুটিটাও কেমন সুন্দরভাবে চারিদিকটা আলগা হয়ে গেছে, কোনো ভাঙা বা লেগে যাওয়া নেই। এইভাবে একটার পর একটা সব রুটি তৈরি করে নেওয়া যায়। ধীরে করলে রুটিগুলো আরও সুন্দর হয়। দেখুন, তো হাতে করেও এগুলো সুন্দরভাবে উল্টানো যায়। এইভাবেই পরপর দুটো রুটি আমি বানিয়ে দেখিয়ে দিলাম। সব রুটি প্রস্তুত হয়ে গেলে এবার ধীরে ধীরে এগুলো সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি। প্রতিটা রুটি হাতে তুলে একটার পর একটা সাজানো হয়েছে। পাতলা, নরম, হালকা, দেখতেও সুন্দর, স্বাদেও নরম। এবার আসি আমাদের ছোট্ট বার্তা। এমন আরও সহজ ও সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনও চাপুন। আপনি চাইলে এই রুটিগুলো দুধ, গুড় বা হালকা তরকারির সঙ্গে খেতে পারেন। প্রতি কামড়ে ঘরোয়া স্বাদের আনন্দ মিলবে আর রান্নার সেই ধীরতা মনে পড়বে। ধীরে রান্না করা মানে ধীরে খাওয়া, শান্তভাবে খাওয়া আর প্রতিটি মুহূর্ত উপভোগ করা। সবাই ভালো থাকবেন আর রান্নার আনন্দ ছড়িয়ে দিন।